নমস্কার, ওয়েলকাম টু হ্যাংলা মুখো। আজকের রেসিপি হলো বাঙালিদের অতি প্রিয় চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। প্রথমে লতিগুলো এনে আগে ভালো করে এভাবে পরিষ্কার করে ছুলতে হবে। ছোলাটা কিন্তু খুব ভালো করে করতে হবে, না হলে কিন্তু গলা ধরে। একটু পরিষ্কার করে ভালো করে ধরে ধরে ছুলতে হবে। তারপর ছুলে ধুয়ে নিতে হবে। ধুয়ে এবার কড়াইতে জল দেবো, দিয়ে একটু হালকা গরম হবে, তখন নুন আর ভিনিগার দিলে, টক কিছু দিলে ভালো হয়, তাহলে আর গলা ধরার ইটা থাকে না খাওয়ার সময়। তা আমি এখানে ভিনিগার দিয়েছি। তারপর লতিগুলো দিয়ে দেবো। খুব বেশি ফোটাবো না, একটু হালকা ভাপানোর মতো করে নেব। এদিকে ভাপাতে দিয়েছি, এদিকে আমরা মশলাটা করে নেব। সর্ষে একটু আর লঙ্কা একটু নুন দিয়ে বেটে নেবো শিলে। আমি এখানে শিলে বেটে নিচ্ছি, কেউ মিক্সিতে বেটে নিলেও নিতে পারবে। এই প্লেন করে একটু বেটে নেবো ভালো করে। এবার তুলে নিচ্ছি। ততক্ষণে আমাদের কচুরলতিটাও ভাপানো হয়ে গেছে। এবার তুলে নেব একটা বাটিতে। চিংড়ি মাছগুলোর মধ্যে এবার হলুদ দিলাম, তারপরে নুন দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মেখে এবার তেলে একটু হালকা করে ভাজতে হবে। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, হালকা করে ভেজে নেব। তেল দিলাম কড়াইতে, কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে। চিংড়ি মাছগুলো দিলাম। চিংড়ি মাছগুলো এবার এবার তুলে নেব। ভাজা হয়ে এসছে, এবার তুলে নিচ্ছি। এবার তেল রয়েছে অনেকটা, এর মধ্যে আবার একটু তেল দেবো ওই তেলের মধ্যেই, তাহলে চিংড়ি মাছের ফ্লেভারটাও থাকবে। এবার ফোড়নে কালো জিরে দেবো, দিয়ে এবার লতিগুলো দিয়ে একটু ভাজা ভাজা করবো। বেশিক্ষণ লাগবে না, 2-1 মিনিট নাড়াচাড়া দেবো। লতিটা ভাজা ভাজা হয়ে উঠেছে। এবার ওর মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দেবো। সর্ষে বাটা দিয়ে নাড়বো, নেড়ে বাটিগুলো জলটা দিয়ে দেবো ওর মধ্যে। হলুদ দিয়েছি, এবার একটু মিষ্টি দেবো। এই তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। এবার চিংড়ি মাছটাও দিয়ে দিলাম, দিয়ে নেড়ে 2-1 মিনিট নাড়তে হবে। নুন সর্ষে বাটার মধ্যে দেওয়া আছে, এই জন্য সেদ্ধর সময় একটু নুন দিয়েছি, এই জন্য এখন আর নুন দিলাম না। এবার চিংড়ি মাছটা দিয়ে এবার ঢেকে দিলাম। ঢেকে 2-1 মিনিট পরে আবার ঢাকনাটা তুলে নিতে হবে। এগুলো করতে বেশি সময় লাগে না। ঢাকাটা হয়ে গেছে, সেদ্ধ তো আগেই করা ছিল হালকা, এখনও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার জলটাও মরে গেছে, তুলে নেব। গরম গরম ভাতে অসাধারণ লাগে, এটা দিয়ে পুরো খাওয়া হয়ে যাবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে লিখবেন কেমন লাগলো। দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে।